আলহামদুলিল্লাহ আচ্ছা, ফার্স্টে আগে আমরা একটা বাইনারি সার্চ বাই সলিউশন বা সলিউশনের উপর বাইনারি সার্চ এটা পড়ার আগে এরকম একটা প্রবলেম চিন্তা করি যে আমার কাছে একটা অ্যারে আছে। ধরো এই অ্যারেতে হচ্ছে শুরুতে কিছু 0 আছে, তারপরে 1 আছে, 0 ফলোড বাই 1। এটা উল্টাও হইতে পারে, ফার্স্টে 1 তারপরে 0 এরকম হইতে পারে, ব্যাপার না। এগুলো ধরো পজিশন গুলো আমি লিখে ফেলি। পজিশন মানে এটা একটা অ্যারে, অ্যারের পজিশন। এই অ্যারেটাতে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ফার্স্ট যেই জায়গাটা মানে ওই জায়গাটা খুঁজে বের করা, ফার্স্ট না ওই জায়গাটা খুঁজে বের করা যেখানে 0 আর 1 পাশাপাশি এসে মিলছে। ওই জায়গাটা খুঁজে বের করা যেখানে 0 আর 1 পাশাপাশি এসে মিলছে। এখন এটা নরমালি আমি কিভাবে করতে পারি? কেউ একজন বলো দেখি। স্যার নরমালি করলে একদম সর্বশেষ শূন্য যেখানে পাই ওটার ইয়াটা নিব, এবং তার মানে তুমি শুরু থেকে একটা লুপ চালায় যাবা, শূন্য যতক্ষণ আছে যাইতে থাকবা, যখনই 1 পাইছো ওই জায়গাটাতে থেমে যাবা, এটা না? আচ্ছা মানে ঠিক আছে, হ্যাঁ এটাই তো মোটামুটি। যখনই 0 এর পাশে 1 পাচ্ছ তখনই থেমে গেলা, ওই জায়গাটাকে তুমি দেখাই দিতে পারলা। আচ্ছা, সবাই তো মোটামুটি এই সলিউশনটা আশা করি বুঝছি। এই সলিউশনের কমপ্লেক্সিটি কত? তার ও অফ n। হ্যাঁ, ও অফ n। আমরা এটা চেষ্টা করব ও অফ log n এর সলিউশন করতে। কারো কি কোনো আইডিয়া আছে? ও অফ log n বাইনারি সার্চ দিয়ে এটা করার চেষ্টা করি। 0 আপার বাউন্ড। আচ্ছা, মানে কি রকম 0 এর আপার বাউন্ড? হ্যাঁ, আচ্ছা না আমরা অন্যভাবে, হ্যাঁ ঠিক আছে, ও যেটা বলছে মানে 0 এর আপার বাউন্ড এটা বলতে পারো অন্যভাবে। মানে আমরা যদি বাইনারি সার্চটা রান করতে চাই আর কি, মানে বাইনারি সার্চ অ্যালগরিদমের মাধ্যমে করতে চাই, ঠিক আছে, তাহলে বুঝে ফেলছে যে 0 এর আপার বাউন্ড, তাহলে ওটার কোডটাই করতে হবে, তাই না? আচ্ছা, ওটা যে তাহলে জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে এরকম, ধরো এটাকে আমি স্টার্টিং ধরলাম, এটাকে আমি এন্ডিং ধরলাম। তাহলে আমি একটা জিনিস করতে পারি না? সেটা হচ্ছে দেখো, ধরে নিলাম যে আমার এখানে শুরুতে কিছু 0 আছে, তারপরে কিছু 1 আছে। শুরুতে ধরো কিছু কি 0 আছে, তারপরে 1 আছে, মিনিমাম একটা 0 আছে, মিনিমাম একটা 1 আছে। তাহলে এটাকে ধরলাম s, এটাকে ধরলাম e। তাহলে এদের দুইজনের মাঝামাঝি পয়েন্ট আমি বের করলাম। ধরো মাঝামাঝি পয়েন্ট হচ্ছে মিডিয়ান, এটা ঠিক আছে। আচ্ছা, তো মিডল পয়েন্টটা পেলে তারপরে আমি এখন কি করতে পারি? আমি এখন দেখতে পারি যে এটা কি 0 নাকি 1। মিডল পয়েন্টটা যদি 0 হয় তাহলে আমি এসটাকে এদিকে নিয়ে আসতে পারি, তাই না? আচ্ছা, এখানে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি, আমার ওই অ্যারের মানে এসটা কোন জায়গায় থাকবে, স্টার্টিংটা কোন জায়গায় থাকবে? স্টার্টিংটা থাকবে সবসময় 0-তে, স্টার্টিংটা থাকবে সবসময় 0-তে, আর এন্ডিংটা থাকবে 1-এ। এবং স্টার্টিংটা যেখানেই থাকুক না কেন, আমি যেটা বুঝবো সেটা হচ্ছে যে মানে এসটা যেখানেই আছে সেটা বা তার আগে সবগুলো 0, এই জিনিসটা আমি মেনটেন করব, ঠিক আছে। অর্থাৎ আমার স্টার্ট বা এন্ড না বলে আমরা লেফট আর রাইট যেটা বলছিলাম সেটাতেই থাকি। আচ্ছা, অ্যারের এল সেটা কি হইতে হবে? মানে সবসময় কি হইতে হবে? অ্যারের এল কি হইতে হবে? 0 হইতে হবে। আর অ্যারের আর ওটা কি হইতে হবে? 1 হইতে হবে। এই প্রপার্টিটা আমরা সবসময় মেনটেন করব, ঠিক আছে, এই প্রপার্টিটা মেনটেন করব। আচ্ছা, এখন এই জিনিসটা দেখো, তাহলে এম এর এখানে আমরা কি এটাকে নিয়ে আসলাম, এলটাকে নিয়ে আসলাম, তারপরে এই দুইটার মাঝামাঝি পয়েন্ট ধরো কি পাইলাম, 4 আর 9 মাঝামাঝি পয়েন্ট ধরো এখানে 6 পাইলাম, এটা এম। তাহলে এটা তো হচ্ছে 1 যদি হয় তাহলে আরটাকে আমি এখানে নিয়ে আসবো না, আরটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আর কে নিয়ে আসলাম, তারপরে এদের দুজনের মাঝামাঝি পয়েন্ট হচ্ছে এটা এম, এল আর এর মাঝামাঝি পয়েন্ট এটা এম। তাহলে এখানে মাঝামাঝি পয়েন্টে আমরা যেহেতু 0 পাচ্ছি, তাহলে এলটাকে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এল চলে আসলো এখানে, আর চলে আসলো এখানে, ঠিক আছে। এল আর যখন পাশাপাশি চলে আসছে তখন আমি থেমে গেলাম। তাহলে বাইনারি সার্চ দিয়ে জিনিসটা করে ফেলা যায় না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই অ্যারেটাতে আমি আচ্ছা এই ফাংশন মানে এই কোডটাকে আমি একটু এভাবে রিপ্রেজেন্ট করি। ধরো n, আমি ফার্স্টে n ইনপুট নিলাম, তারপর একটা ভেক্টর নিলাম ইন্টিজারের n সাইজের, এখানে হচ্ছে ইনপুট নিলাম। এগুলো সব আমি কিন্তু ওই শর্টকাট ইউজ করছি, ঠিক আছে। তোমরা এখানে ইয়া করবে, আমি টেমপ্লেট ইউজ করছি। যাই হোক, এখানে হচ্ছে আমি জাস্ট অ্যারেটাকে ইনপুট নিলাম। কোন অ্যারেটাকে? ওই 0001111 ওই অ্যারেটাকে। ধরো আমি এরকম কিছু ইনপুট দিই, 6টা দিই, 0 2টা দিলাম আর 4টা 1 দিলাম, ঠিক আছে। এই অ্যারেটার মধ্যে ধরো আমি বাইনারি সার্চটা করব।
তাহলে ইনিশিয়ালি আমার একটা এল থাকবে, এল এর মান হচ্ছে 0, আর একটা আর থাকবে, আর এর মান হচ্ছে n-1, কারণ এর এলটা সবসময় কিসের উপর থাকবে? 0-র উপর, আর মানে এল আরটা সবসময় কিসের উপর থাকবে? 1-এর উপর। ঠিক আছে, এই জিনিসটা আমি সবসময় মেনটেন করব, এবং এটা মেনটেন করে আরটাকে পেছনে আনবো, এলটাকে সামনে নিয়ে যাব, যতক্ষণ না কি হবে, যতক্ষণ না l+1 লেস দেন কি হবে, আর হবে। এরকম করে না করছিলাম, মনে আছে না এগুলো? তারপর হচ্ছে n -1 L আবার r n না, এরকম তো ছিল মনে হয় l+1। আচ্ছা এটা লোয়ার বাউন্ড না ওই 0 থেকে -1 এ নিয়ে গেছিলেন এল এর মান। ও আচ্ছা, এখানে 0 থেকে -1, আচ্ছা যাই হোক, মানে এল আর আর এর মান কিছু একটা নিলাম আর কি, সমস্যা নেই। এল আর আর এর ইনিশিয়াল মানের কথা বলছি, আমি বুঝি নাই তোমার। মানে স্যার বলতেছে এল ছিলাম না -1 ধরছিলাম না, এটা কথা বলছি। লোয়ার বাউন্ড সমস্যা নেই, এটাতে এটা ধরা লাগতেছে না, ভালো কথা, এটাতে ধরা লাগতেছে না, কারণ আমি বলেই দিছি এই অ্যারেতে মিনিমাম একটা কি আছে, 0 আছে, আর একটা 1 আছেই। একটা 1 আর একটা 0 থাকা মানে লাস্টেরটা তো অবশ্যই 1, আর ফার্স্টেরটা তো অবশ্যই 0। এল আর আর এর মান কি চেঞ্জ করা যাবে প্রত্যেকবার? হ্যাঁ, আমি একবার আমার প্রবলেম অনুসারে আমি এল আর এর মান চেঞ্জ করতে পারবো না, অবশ্যই পারবো। তো অনেক জায়গায় দেখবা তুমি এল এর মান 10 থেকে শুরু করছো, আর আর এর মান 100 তে গিয়ে শেষ করতেছো, বিভিন্ন রকম হইতে পারে। আচ্ছা, আপনি বুঝলেন যে টেমপ্লেটটা ইউজ করার জন্য? না না, টেমপ্লেট হচ্ছে এই টেমপ্লেটটা, এই যে এইটা l+1 লেস দেন আর, এখানে এটা। আচ্ছা, এখানে যেটা করবা সেটা হচ্ছে এল এর মান 0 মানে কি, মানে তোমার চেক করতে হবে যে এর এর এল তম পজিশনটা এটা কি 0 কিনা, এর এর আর তম পজিশনটা এটা 1 কিনা, এটা দেখতে হবে। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে ঠিক আছে, সমস্যা, কথা বুঝছো? এখন আমি যদি আমার প্রবলেমটাকে একটু চেঞ্জ করে, আচ্ছা এটা নাহলে একটু পরে আসি, ঠিক আছে, আগে এটা শেষ করে ফেলি। আচ্ছা ইফ, আচ্ছা আমি একটা ফাংশন বানাই, ফাংশনটার নাম হচ্ছে বুল। ওকে, ওকেতে আমি একটা এক্স পাঠাই, এক্স পাঠালে সে আমাকে কি করে, যে আচ্ছা দেখো এখানে আমি একটু এই জিনিসটা করে দিই। আচ্ছা, আমি জাস্ট এখানে একটা কাজ করলাম যে অ্যারেটাকে উপরে ডিক্লেয়ার করলাম, একটু আমার কাজের সুবিধার জন্য এনটাকে উপরে ডিক্লেয়ার করলাম, কারণ আমি একটা ফাংশন বানাচ্ছি, এখানে ওই অ্যারেটাকেও অ্যাক্সেস করব আর এন কেও অ্যাক্সেস করব। আচ্ছা, ওকে না আমি একটা ফাংশন বানাচ্ছি, ওই ওকে ফাংশনের কাজটা হচ্ছে কি, যে ওই অ্যারের এক্স তম পজিশনে 0 আছে কিনা দেখা, 0 আসলে সে ট্রু রিটার্ন করে ধরো, বা 0 আসলে ধরো ফলস রিটার্ন করে, আর 1 আসলে ট্রু রিটার্ন করে। এটা তোমাদের কাছে একটু মানে অদ্ভুত লাগতে পারে যে এরকম একটা ফাংশন কেন বানাইলাম, তো এটা আমার পরে কাজের সুবিধার জন্য এটা বানানো। তাহলে দেখো ওকে ফাংশনের কাজ কি, অ্যারেতে যদি 0 থাকে তাহলে সে 0 রিটার্ন করে, আর অ্যারেতে যদি 1 থাকে, ওই পজিশনে আর কি এক্স তম পজিশনে 1 থাকে, তাহলে সে 1 রিটার্ন করে। এটা বোঝা গেছে ওকে ফাংশনের কাজ? জি স্যার। यस স্যার। ওকে ফাংশনের কাজটা আমরা বুঝলাম। আচ্ছা এবার আসি, ইফ আমরা এরকম দেখি যে ওকে এম, এখন এম যদি ওকে হয় তার মানে এম এ কি আছে, 1 আছে, এম এ কি আছে, 1 আছে, 1 থাকা মানে আমি আর কে এম এর জায়গায় নিয়ে আসবো না, আর এলস এল কে আমি এম এর জায়গায় নিয়ে যাব না। জি স্যার। বোঝা গেছে? এটা বোঝা গেছে? আশা করি বুঝছো, না বুঝলে জিজ্ঞেস করতে পারো। বুঝি নাই কি বুঝলে? দুটোটা কি এক জায়গায় নিয়ে যাবো মানে? না 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 না, ওকে এম, এখন তো আমি মাঝখানের পয়েন্টটা নিলাম, মাঝখানের পয়েন্টটা যদি 1 হয়, 1 হলে এই যে এখানে দেখছিলাম না যে 1 হলে আর কে 1 এর উপর নিয়ে আসি, আর 0 হইলে এল কে 0 এর উপর নিয়ে আসি। মাঝামাঝি পয়েন্টটা যদি 0 হয় ওখানে এল কে নিয়ে আসি, আর মাঝামাঝি পয়েন্টটা যদি 1 হয় তাহলে ওখানে আর কে নিয়ে আসি। তাহলে ওকে এম, ওকে এম মানে কি, ওই এম তম পজিশনটা কি 0 নাকি 1 ওটা দেখে আর কি। সেটা যদি 1 হয় তাহলে আর কে এম এর উপর নিয়ে আসবো, মানে সে যদি ট্রু রিটার্ন করে আর কি, যদি 1 হয় আর কি, আর নাইলে এল কে এম এর উপর নিয়ে যাবো। বুঝা গেছে? জি স্যার। না বুঝলে একটু জিজ্ঞেস করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমি জাস্ট এল কে প্রিন্ট করে দিলেও হচ্ছে। বল। বুল ফাংশনটা তো না না লাগতেছে না, আমি ওই না না বুল ফাংশন লাগতেছে না, মানে তুমি এখানে জাস্ট এ অফ এম লিখে দিলেই হয়ে যেত, ঠিক আছে? হ্যাঁ, এ অফ এম লিখে দিলেই হয়ে যেত, আর কিছু লাগতো না। তারপরে এটা করছি কারণ আছে, আসতেছি পরে। আচ্ছা, এই যে তাহলে পরে এল কে যদি আমি প্রিন্ট করি তাহলে আমার কাজ হয়ে যায় আশা করি। দেখি এখানে কত আমাকে প্রিন্ট করে দেয়, যে 1 রিড প্রিন্ট করতেছে, তাহলে এটা 1 তো পজিশন না, 0 1 2 3 4 5, তাহলে 1 না, ঠিকই তো আছে। তাহলে এখানে আর দুইটা 0 এনে দেই, তাহলে এখন কত প্রিন্ট করার কথা, 3 প্রিন্ট করার কথা, 3 প্রিন্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা হলো, এটা বেসিক্যালি আপার বাউন্ড। মজার ব্যাপার হচ্ছে এখন
আমরা বাইনারি সার্চ বাই সলিউশন যে কাজটা করি ওইটার টেমপ্লেট হচ্ছে এটাই, জাস্ট এই জায়গায় কোড চেঞ্জ হবে, এই জায়গায় জাস্ট কোড চেঞ্জ হবে। ঠিক আছে, আসি তাহলে এটা কিভাবে কাজ করবে। আমরা এবার একটা অন্য একটা প্রবলেমের দিকে যাই। আচ্ছা, অন্য একটা প্রবলেমের দিকে যাওয়ার আগে এই প্রবলেমটা আমি তাহলে একটু অন্যভাবে চিন্তা করি। এখানে আমি একটা বেসিক্যালি ফাংশনের উপর আসলে বাইনারি সার্চ করছি, এভাবে বলা যায় না? সেটা হচ্ছে ওকে ফাংশন। ওকে ফাংশনের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, ওকে ফাংশনে কোন একটা এক্স যদি আমি দেই, ধরো এক্স এর মান হচ্ছে 5, এটার মান যদি 0 হয় তাহলে এক্স মানে 5 এর চেয়ে ছোট যা মান আছে সবার জন্য 0 হবে। এটা ওকে ফাংশনের বৈশিষ্ট্য না? এটা না হলে কি এই কোডটা কাজ করতো? একটু চিন্তা করে দেখো। ওকে ফাংশন আমি যেটা বললাম যে কখনো যদি আমি ওকে 5 এর মান কি পাই 0 পাই, তাহলে ওকে 4 এর মানও 0 হবে, 3 এর মানও 0 হবে, 2 এর মানও 0 হবে, মানে আগের সমস্ত ওকে ফাংশনের জন্য কি হবে 0 ভ্যালু আসবে। আবার তুমি যদি ওকে 10 এর মধ্যে কি পাও 1 পাও, তাহলে এটা বলতে পারো যে পরবর্তী যত ওকে ফাংশন আছে, যত ভ্যালু আছে সবার জন্য কি আসবে 1 আসবে। জিনিসটা বুঝছো? আচ্ছা, এখন এই বৈশিষ্ট্য না থাকলে বাইনারি সার্চটা কাজ করবে না। কথাটা কি ফিল করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো এটা কেন কাজ করবে না? কেন, কিভাবে বলতো দেখি। কারণ স্যার কেন কাজ করবে? এটা সর্টেড থাকে, সিরিয়ালি আছে স্যার, সর্টেড আছে স্যার, শূন্য শূন্য। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই, ধরো এরকম মাঝখানে 3টা 0 আছে, আবার এখানে একটা 1 আছে, আবার এখানে একটা 0 আছে। তাহলে প্রথম কোন জায়গায় 0 আর 1 পাশাপাশি, এটাকে আমি বের করতে পারবো? পারবো না। আচ্ছা, ধরো আবার এরকমও ছিল যে শুরুতে কিছু 1, ধরো আমি বলতে চাচ্ছি যে প্রথম কোন জায়গায় 0 থেকে 1 আছে ওটা আমি বের করতে, প্রথম কোন জায়গায় 0 এর পরে 1, প্রথম কোন জায়গায় 0 এর পরে 1 এটা বের করতে চাই। দেখো ধরো এরকম আছে, প্রথম কোন জায়গায় 0 এর পরে 1 সেটা হচ্ছে এই জায়গাটাতে না, এই কোন জায়গা, এই জায়গাটাতে, তাই না? প্রথম কোন জায়গায় 0 এর পরে 1 সেটা হচ্ছে এই জায়গাটাতে। আচ্ছা, এই জায়গাটাতে। এখন এইটা আমি আসলে বাইনারি সার্চ দিয়ে বের করতে পারবো না। কেন পারবো না? ধরো সর্টেড ফার্স্ট ট্যাগ আছে। ধরো আমার অ্যারেটা হচ্ছে এই ধরনের কিছু একটা, আমার অ্যারেটা হচ্ছে এই ধরনের যে ফার্স্টে কিছু 1 আছে, তারপর 0, তারপর 1। এটা বাইনারি সার্চ দিয়ে আমি বের করতে পারবো না। কেন? ধরো ইনিশিয়ালি এল হচ্ছে এখানে, আর আর হচ্ছে কোথায় এখানে। তো এখন আমি মিড কি পাবো? মিড দেখা যাবে যে এই জায়গায় কিছু একটা পাচ্ছি না। এখন মিড যখন 1 পাচ্ছি তখন আমি আর কে ধরে এখানে নিয়ে আসবো না? তাহলে আমার এই জিনিসটা এড়াই চলে আসলাম না, এই জায়গায় এই জিনিসটা পার করে দিকে চলে আসলাম না? তাহলে এই এল থেকে আর এর মধ্যে আমি জীবনে আর 0টাকে খুঁজে পাবো না। তাহলে মানে অবশ্যই এই প্রপার্টিটা থাকতে হবে ফাংশনের মধ্যে, কি মানে ওকে ফাংশনের কোন একটা জায়গায় যদি 0 থাকে তাহলে তার আগে সব 0 থাকতে হবে, কোন একটা জায়গায় যদি 1 আসে তাহলে তার পরে সব কি হইতে হবে 1 হইতে হবে। বুঝছো? জি বুঝতে পারছি? নাইলে আমি বাইনারি সার্চটা করতেই পারবো না। ঠিক আছে, কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছি ওটার মধ্যে টার্নারি সার্চ করে, ওগুলো পরে বুঝবা, পরে হয়তো ইনশাআল্লাহ দেখাবো। তাহলে কি সর্টিং করাটা কি কম্পালসারি? হ্যাঁ, সর্টেড অ্যারের উপরেই থাকতে হবে, এটা কম্পালসারি। সর্টেড অ্যারে না হলে তোমার বাইনারি সার্চ হবেই না। স্যার। আচ্ছা, এবার আসি, এটা কেন বললাম একটু পরে আসতেছি, ওকে ফাংশনের বৈশিষ্ট্যটা পাইছি কিনা। তাহলে আমি বলতে পারি না আমি একটা ফাংশনের উপর বাইনারি সার্চ করতেছি, যেই ফাংশনে কোনো একটা ভ্যালু পাঠাইলে যদি ট্রু পাঠায় তাহলে তার চেয়ে বড় ভ্যালু পাঠাইলেও ট্রু পাঠায়, আর কোন একটা ভ্যালুর জন্য যদি ফলস পাঠায় তাহলে তার চেয়ে ছোটর জন্য ফলস পাঠায়। বলতে পারি না এরকম? আচ্ছা, এটা যদি উল্টায় দেই, মানে উল্টায় দেই, তাহলেও কি বাইনারি সার্চ করা যাবে নাকি যাবে না? এখন যদি উল্টায় দেই করা যাবে? তাও যাবে। এখন জাস্ট উল্টা, কোন এক সময় যদি ফলস পাই তাহলে তার পরে সব ফলস, আর কোন এক জায়গায় ট্রু পাইলে তার আগে সব ট্রু, জাস্ট উল্টা, কি এখন লোয়ার বাউন্ড হয়ে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, 1 এর ধরো লোয়ার বাউন্ড বা 0 এর লোয়ার বাউন্ড এরকম, যাই হোক তোমাদের মতো তোমরা চিন্তা, মানে মূল কথা হচ্ছে এখনো সর্টেড আছে, করা যাবে। তাহলে আমরা বেসিক্যালি এটা কি করলাম, ফাংশনের উপর বাইনারি সার্চ করলাম। এটা এখন কেন ইম্পর্টেন্ট সেটার দিকে আসি। আমরা এখন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো। প্রবলেমটা হচ্ছে কি, তোমাকে আমি একটা সংখ্যা দেবো, কত, ধরো 20, আচ্ছা 20 না, ধরো আচ্ছা হ্যাঁ 20। তোমাকে বলতে হবে প্রথম কয়টা ন্যাচারাল নাম্বারের যোগফল, প্রথম কয়টা ন্যাচারাল নাম্বারের যোগফল, এই যে এই সংখ্যাটা তোমাকে দিলাম এটার মান ধরো কে, এই যে কে এর চেয়ে ছোট বা সমান, প্রথম কয়টা ন্যাচারাল নাম্বারের যোগফল এই কে এর চেয়ে ছোট বা সমান, অর্থাৎ 1 2 3 4 5, এটা করলে কত হয়, 15 হয় না? এটার সাথে যদি একটা 6 যোগ করো তাহলে কত হয়ে যায়, 21 হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে প্রথম 5টা ন্যাচারাল নাম্বারের যোগফল 20 এর চেয়ে ছোট বা সমান। যদি 6টাও নিয়ে আসি তাহলে ওটা 20 এর চেয়ে বড় হয়ে যায়। কথা বুঝছো? তাহলে তোমাকে এই 20 এর জন্য আউটপুট দিতে হবে কত,
আউটপুট দিতে হবে 5। প্রথম 5টা ন্যাচারাল নাম্বারের যোগফল 20 এর চেয়ে ছোট বা সমান। তোমাকে যদি ইনপুট আমি দেই, ইনপুট যদি 10 দেই, তাহলে তুমি আউটপুট কি দেবা? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান হচ্ছে 10। এর বেশি যদি যাও তাহলে 10 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, হবে না। তাহলে এটার জন্য আউটপুট কি হবে? এটার জন্য আউটপুট হবে 4। ঠিক আছে, বুঝতে পারছো প্রবলেমটা? জি স্যার। না বুঝলে বলো, আগে প্রবলেমটা বুঝতে হবে। হ্যাঁ ইয়াসার মোস্তফা সাজিদ অলরেডি একটা জিনিস লিখে দিছে। হ্যাঁ এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এই প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে এটা ম্যাক্সিমাম ডিস্টিংক্ট নাম্বারস। এই প্রবলেমটা এটাই বেসিক্যালি। এখানে তোমাকে 15 দিছে, তুমি 5 আউটপুট দিছো, 8 দিছে, তুমি 3 আউটপুট দিছো। 8 এর জন্য 3 গেল, কারণ 1 2 3 যোগ করলে 6 হয়, ওইটার সাথে 4 যোগ করলে 10 হয়ে যায়, 8 এর চেয়ে বড় হয়ে যায়। তাহলে প্রথম কয়টা ন্যাচারাল নাম্বারের যোগফল n এর চেয়ে, বা এখানে n বলছে আর কি, এটা আমি এটার নাম k দিলাম, যাই হোক, আচ্ছা n ই দেই তাহলে এটার নাম, n এর চেয়ে ছোট বা সমান। প্রথম কয়টা ন্যাচারাল নাম্বারের যোগফল n এর চেয়ে ছোট বা সমান। আচ্ছা, এখন এইটা কিভাবে করব? এটা কিভাবে করব? এটার সাথে বাইনারি সার্চের কি সম্পর্ক? আচ্ছা, প্রথমত এটা তো আমরা নরমালি করতে পারি, তাই না? নরমালি কিভাবে করতে পারি? 1 2 3 4 এগুলো যোগ করতে থাকি, যোগ করতে থাকি। কিন্তু আমাকে এখানে কি দিছে? 10⁻18। তাহলে টাইম লিমিটে পাস করবে? না স্যার। কারণ আমার এটা ম্যাক্সিমাম দেখা যাবে যে মোটামুটি 10⁹ পর্যন্ত সংখ্যাগুলোকে একটা একটা যোগ করতে থাকতে হবে। তারপরেও এটা কে জানি করে টাইম লিমিট মানে এক্সিড না খেয়ে মনে সলভ করে ফেলছিল কে জানি। আচ্ছা যাই হোক, তারপরে এটা হওয়ার কথা না। মানে তোমাকে যদি টাইম লিমিটটা আরেকটু কমায় দেয়, 0.25 সেকেন্ড দিয়ে দেয়, এটা হবে না। বাইনারি সার্চ দিয়ে করা লাগবে। কেউ কি গেস করতে পারো যে কিভাবে বাইনারি সার্চ দিয়ে করা যেতে পারে? এটা স্যার 1 থেকে n পর্যন্ত চালাবো, অর্ধেক করে দিব, তো n এর অর্ধেক মানটা হবে তো 10। এবার আমি 10 এর জন্য দেখবো এটা হয় কিনা, তারপর 5 এর জন্য দেখবো কি হয় কিনা। স্যার প্রতিবার যে সংখ্যাটা নিব ওটার n × n+1 চেক করে দেখবো। ওইটার n × n+1 ওইটা চেক করব আর কি। আচ্ছা, n এর চেয়ে ছোট কিনা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে চলে আসছে সলিউশন। আমি এবার এক্সপ্লেইন করি। স্যার এটা ডিফারেন্ট ওয়েতেও করা যায়। স্যার প্রবলেমটা একটু ইয়াতে দিবেন চ্যাট লিস্টে। আমি অন্যভাবে ম্যাথ শীটের এই নাম্বারটা। আচ্ছা আমি দিয়ে দিই, এটা বুঝে গেছি। আমি স্যার এটা অন্যভাবে করছিলাম, ওই সূত্র দিয়ে করছিলাম। না সূত্র দিয়ে করা যাবে না, না আমি বাইনারি সার্চে যাই, সমস্যা নেই। ঠিক আছে, সূত্র দিয়ে করতে পারবা। ওই তোমার এটা কি বলে, দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা আছে ওটা দিয়ে করতে পারবে। আমি সূত্রের দিকে যাচ্ছি না, আমি বাইনারি সার্চের দিকে যাচ্ছি। আমার উদ্দেশ্য এই প্রবলেম সলভ করা না, আমার উদ্দেশ্য এই ক্যাটাগরির প্রবলেম সলভ করা। ঠিক আছে, মানে প্রবলেম সলভের এই ক্যাটাগরিটা তোমাদেরকে বোঝানো। আচ্ছা এবার আসি, তাহলে থাক আপাতত, এখন চিন্তা না করো, আপাতত আমার ইয়াটা দেখো। এখন এই প্রবলেমটাতে আমি একটু চিন্তা করি। প্রথমত এই প্রবলেমটাতে দেখো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, এটা আমি কি এমনি বের করতে পারি না? 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কিরকম? n × n+1 ডিভাইড বাই 2, এটা আমি জানি। ঠিক আছে, আচ্ছা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল n × n+1 ডিভাইড বাই 2। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা এখন ধরো তো একটা জিনিস দেখো, এবার ওকে ফাংশনের কাহিনীটা দেখো। ধরো আমাকে সংখ্যাটা দিল 20 না, আচ্ছা ধরো আমাকে সংখ্যাটা দিল ধরো 60। 1 থেকে 10 এর যোগফল হচ্ছে কত? 1 থেকে 10 এর যোগফল হচ্ছে 55। 1 থেকে 10 এর যোগফল হচ্ছে কত? 55। তাহলে 60 এর জন্য অ্যান্সার কত আসবে? 10 আসবে না? ঠিক আছে, কারণ 10 এর পরে 11 যোগ করলেই তো কত হয়ে যাচ্ছে? 66 হয়ে যাচ্ছে। বুঝছো? তাহলে 60 এর জন্য অ্যান্সার কত আসবে? 10 আসবে। এটা তো সবাই বুঝছো, কারো কোনো কনফিউশন আছে? আউটপুট 10, 60 এর জন্য আউটপুট 10, এটাতে কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা তাহলে আমি ইনিশিয়ালি গেস করে দেখো, আচ্ছা আমার তো লোয়ার বাউন্ড কি হইতে পারে? অ্যান্সারের লোয়ার বাউন্ড কি হইতে পারে? 1 হইতে পারে। আর আপার বাউন্ড কি হইতে পারে? আপার বাউন্ড ধরলাম যে ধরে নিলাম কিছু একটা, ধরো 10 হইতে পারে, ধরে নিলাম। আপাতত 10 না, আমরা ধরে নিই ধরো 60 এর জন্য 30 পর্যন্ত হতে পারে, ধরে নিলাম। এমনি আন্দাজে একটা ধরলাম, এটা পরে আসতেছে এটার জন্য। তাহলে লোয়ার বাউন্ড ধরলাম 1, আপার বাউন্ড ধরলাম 30। এখন এই যে আমি ইনিশিয়ালি এদের মাঝামাঝি যে পয়েন্টটা 15, এটার জন্য দেখতে পারি না যে 15 × 15+1 ডিভাইড বাই 2 এটার মান কত? আচ্ছা সেটা যদি 60 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে 15 কি আর অ্যান্সার হবে? কথা বুঝুন। 15 থেকে 30 হবে স্যার, আর হবে না স্যার।
কথাটা বুঝো। 15 আমি ইনিশিয়ালি ধরে নিলাম যে 1 থেকে 30 এর মধ্যে অ্যান্সারটা আছে, এমনি অ্যান্সার তো হচ্ছে 10, আমি ধরে নিলাম 1 থেকে 30 এর মধ্যে অ্যান্সারটা আছে। আচ্ছা, এখানে মাঝামাঝি একটা পয়েন্টে আমি যাই, মাঝামাঝি পয়েন্ট হচ্ছে 15। এখন 15 × 15 + 1 / 2, এটা দিয়ে আমি চেক করতে পারি না যে 1 থেকে 15 পর্যন্ত যোগফল কত? কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, কথা বুঝছো? তাহলে আমার 1 আর এদিকে হচ্ছে 30, এটার মাঝামাঝি পয়েন্ট হচ্ছে ধরো 15। তাহলে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা বের করতে পারি কত হয়? 15 × 15 + 1 মানে 16 / 2। তাহলে কত হয়? এদিকে 8, 8 15 কত হয়? মানে 150 থেকে 30 গেলে 120, 120। তাহলে 120, তা 120 তো এটা 60 এর চেয়ে বড়। 120 তো এটা কি 60 এর চেয়ে বড়। তাহলে 15 কি অ্যান্সার হওয়া সম্ভব? না স্যার। না স্যার। এবার এই জায়গায় একটা চমৎকার প্রপার্টি আছে, সেটা হচ্ছে 15 যদি অ্যান্সার হওয়া সম্ভব না হয়, ওকে 15 যদি কি হয়, ওকে 15 যদি কি হয়, ফলস হয়, তাহলে ওকে 16 কি হওয়া সম্ভব? এটাও ফলস না? জি স্যার। ওকে 17, ওকে 18, ওকে 18, 19 সবই ফলস রিটার্ন করে না? জি স্যার। আচ্ছা, এবং কোন একটা যদি অ্যান্সার হয় তাহলে তার নিচের সবগুলোই কি অ্যান্সার, মানে তার নিচের সবগুলোই কি আবার 60 এর চেয়ে ছোট হবে না? ওগুলো ধরো আর আমি, হবে না। আচ্ছা ওটাতে আস্তে আস্তে আসি। যেমন ধরো এবার তাহলে 15 হবে না, তাহলে এবার 1 থেকে 15 মধ্যে আমি চেক করব। আমার এখন রেঞ্জটা হচ্ছে কি এরকম 1 থেকে 15। 1 থেকে 15 মাঝামাঝি কি আছে? ধরো 7 আছে। তাহলে 7 এর যোগফল কত? 7 × 7 + 1 মানে 8, 7 8 56, 2 দিয়ে ভাগ করলে কত? 28। ঠিক আছে, 28। তো এখন 28 তো এটা 60 এর চেয়ে ছোট, তাহলে আমার কি n × n + 1 / 2 এই জিনিসটা লেস দেন অর ইকুয়াল টু 60 না? লেস দেন ইকুয়াল টু 60। তাহলে 7 আর 15 এর মাঝামাঝি এখন কি অ্যান্সারটা আছে, এটা আমরা বলতে পারি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে আমি ধরে নিচ্ছি এরকম যে l = 1 আর r = 30, এই দুইটার মাঝামাঝি কোন একটা m আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি। তারপরে কি হয়? ওকে m যদি কি হয়, ওকে m যদি 1 হয়, তাহলে আমি r কে m এর জায়গায় নিয়ে আসবো, আর নাইলে l কে m এর জায়গায় নিয়ে আসবো। এরকম করে ফেলা যায় না পুরো জিনিসটা? জি স্যার। জি স্যার। তার মানে আলটিমেটলি এই জিনিসটাও একটা কি হয়ে গেছে, ওকে ফাংশনের উপর, ওকে ফাংশনটার উপর বাইনারি সার্চ, সেটাই হয়ে গেল না এই প্রবলেমটাও? আচ্ছা, তো এখানে আমি চেক করতেছি যে কোনো একটা সময় ওকে এক্স, এই এখানে আমার যেটা চেক করতে হবে সেটা হচ্ছে কি x × x + 1 / 2, এটা কি n এর চেয়ে ছোট বা সমান কিনা। যদি n এর চেয়ে ছোট বা সমান হয় তাহলে আমি ট্রু রিটার্ন করি, আদারওয়াইজ আমি কি ফলস রিটার্ন করি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে যে এরকম 1 1 1 1 0 0 0 0 এটার উপর বাইনারি সার্চ, আর কিছু কি এটা? স্যার ওরকম হলে 7 এর পর যখন 8 আসবে, তো 8 এর যদি আমি 8 × 8 + 100/2 করি, ওটা তো 60 থেকে ছোট। হ্যাঁ, তার মানে যতক্ষণ ছোট ততক্ষণ আমি ট্রু ধরতেছি, ছোটগুলোকে আমি ট্রু ধরতেছি, মানে লেস দেন ইকুয়াল টু n যদি হয় ওটাকে আমি ট্রু ধরতেছি, আর গ্রেটার দেন n যদি হয় ওটাকে আমি ফলস ধরতেছি। তাহলে লেস দেন ইকুয়াল টু n আর গ্রেটার দেন n মানে ধরো 1 2 3 4 5 6 7 8, সরি আমি এভাবে না লিখে এভাবে লিখি যে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম। তাহলে যতক্ষণ ছোট বা সমান আছে ততক্ষণ আমি কি ধরলাম? ওগুলোকে ট্রু ধরলাম। ঠিক আছে, আর যখনই বড় হয়ে যাচ্ছে তখনই ওগুলোকে ফলস ধরলাম। তাহলে ইনিশিয়ালি এটাকে আর আর এটাকে এল ধরে, তাহলে ছোট থাকলে আমি এল কে সামনের দিকে আনতে আনতে এখানে নিয়ে আসবো, আর আর কে পেছনে আনতে আনতে এখানে নিয়ে আসবো। তাহলে এই পয়েন্টটা যদি পেয়ে যাই তাহলে এল এ যেটা আছে সেটাই অ্যান্সার না? জি স্যার। তাহলে আমি এটাকে ধরে নেবো এরকম যে যতক্ষণ ছোট বা সমান ততক্ষণ আমি কি ওটাকে ট্রু ধরে নিলাম, আর বড় হয়ে গেলে ওটাকে ফলস ধরে নিলাম। আচ্ছা, তাহলে জাস্ট ওকে ফাংশনটাকে এখন আমি চেঞ্জ করে দেবো এরকম, রিটার্ন x × x + 1 / 2 শেষ। এখন তাহলে তোমাকে এখানে কি বের করে দেবে? এখানে তোমাকে বের করে দেবে কি ওই n যেটা নিচ্ছে। আচ্ছা, এখানে আমি এগুলোকে মুছে দেই। ও সরি, এখানে কি লেস দেন অর ইকুয়াল n এটা লিখে নিয়েছি। তো এখন এই জিনিসটা তাহলে আমি এখন দেখি যে 60 দিয়ে দেখি 10 আসে কিনা। ও এখানে একটু একটু ঝামেলা করছি, সেটা হচ্ছে l = কি ধরছি? 0 ধরছি। l = আমরা 0 ধরবো না, l = কি ধরবো? 1 ধরবো। আর = আমরা কি ধরবো? আর আমরা m ধরি আপাতত, ধরি। ঠিক আছে, আর এখানে একটু উল্টা করছি, সেটা হচ্ছে যদি ওকে m হয় তাহলে কি করব? ওকে হলে l কে নিয়ে যাবো m এর জায়গায়, আর ওকে যদি না হয় তাহলে আর কে নিয়ে, কারণ আর কে আমরা ইনিশিয়ালি কিসে ধরছি? 0 এর উপর ধরছি। ইনিশিয়ালি আমরা কি ধরছি? অ্যারে অফ l, মানে অ্যারে অফ l না, মানে ওকে অফ l, এই জিনিসটা ইনিশিয়ালি আমরা কি ধরছি? 1 ধরছি না?
জি স্যার। মানে 1 এটার যোগফল হচ্ছে কি 1 থেকে 1 পর্যন্ত যোগফল, এটা অবশ্যই n এর চেয়ে ছোট বা সমান, এটা আমরা ধরে নিছি। আর ইনিশিয়ালি ওকে অফ r এটাকে আমরা কি ধরে নিছি 0 ধরে নিছি। এটা খুবই ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি l কে কার উপর রাখতেছি আর r কে কার উপর রাখতেছি ওটার উপর ডিপেন্ড করে এখানে কোডটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে তাহলে ওকে যদি কি হয় 1 হয় l কে m এর জায়গায় নিয়ে যাব, আর ওকে m যদি কি হয় ফলস হয় তাহলে r কে m এর জায়গায় নিয়ে যাব, কারণ ইনিশিয়ালি আমি এভাবে রাখছিলাম। ঠিক আছে, আচ্ছা এটা ডিপেন্ড করে শর্টের উপর না, আমি কিভাবে শর্ট করতে। বুঝি নাই। এটা ডিপেন্ড করে তো শর্টের উপর না, আমি কি হ্যাঁ এটা শর্টের উপর ডিপেন্ড করছে, বা আমি প্রবলেমটা কিভাবে ডিফাইন করতেছি ওটার উপর। আমি প্রবলেমটা কিভাবে ডিফাইন করতেছি, আমি ইনিশিয়ালি কি l কে 1 এর উপর ডিফাইন করতেছি নাকি 0 এর উপর ডিফাইন করতেছি, ওভাবে আর কি। বা অ্যারেটা মানে ওকে ফাংশনটা আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছে, ওকে ফাংশন এই দুইটা যে কোনো একটাকে রিপ্রেজেন্ট করে। ওকে ফাংশনটা সাধারণত দেখা যায় তোমার কি 1 1 1 1 0 0 0 এরকম আকারে থাকে, অথবা কি উল্টাটা থাকে, সেটা হচ্ছে কি ইনিশিয়ালি অনেকগুলো বাঞ্চ অফ জিরোস ফলোড বাই বাঞ্চ অফ ওয়ানস এরকম। ঠিক আছে, এরকম আকারে কোন একটা এই দুইটার যে কোনো একটা আকারে থাকে আর কি। তো যদি এই আকারে থাকে মানে দ্বিতীয়টা যদি হয় তাহলে l কে 0 এর মধ্যে রাখবা, r কে 1 এর মধ্যে রাখবা, আর উপরের আকারে যদি হয় তাহলে l কে 1 এ রাখবা, r কে 0 তে রাখবা। অ্যাকর্ডিংলি তুমি কি এখানে কোডটাতে জাস্ট এই জায়গাটাতে একটু চেঞ্জ আনবা l আর r এর মধ্যে। যাই হোক, এটা আশা করি কয়েকটা প্রবলেম সলভ করলে তোমাদের ওই ম্যাচুরিটিটা চলে আসবে বোঝার। আচ্ছা এখানে কাজ করতেছে, সমস্যা নেই। এবার আমরা একটু কাজ করি, এগুলোকে লং লং কনভার্ট করে ফেলি, লং লং এ কনভার্ট করে ফেলি। ঠিক আছে, এটা আমাদের দরকার নাই, এগুলো সবগুলোকে লং লং এ কনভার্ট করে ফেলি। এটাও কি লং লং এ কনভার্ট করে ফেলি। এখন আমরা বড় বড় সংখ্যা দিয়ে কাজ করব, 1000 দিয়ে দেখি কি হয়। আচ্ছা 1000 এরটা আমি 44 বলতেছে, হয়তো ঠিক আছে, কিন্তু যদি আরেকটু বড় সংখ্যা দিয়ে দেই চদর বদর হয়ে যাবে। আচ্ছা এটা মোটেও আসলে ঠিক না, তাই না? কারণ 1 থেকে এত পর্যন্ত সংখ্যার যোগফল নিশ্চয়ই এত ছোট হবে না, আর অনেক বড় হবে। আচ্ছা কাহিনী কি, কাহিনী কি? কাহিনী হচ্ছে আমরা আর এর মানটা যে ধরছি এটা একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে, যে দেখো আর এর মান যদি দেখো 1 থেকে আমার n এর মান কত, n এর মান কত 60 বললাম। আচ্ছা তাহলে কি আমার 1 থেকে 60 এর মধ্যে বের করার কোনো দরকার আছে? না স্যার, অর্ধেকের কম বের করলে হবে। অর্ধেকের কম হইতে পারে, কিংবা অন্য কিছু। অর্ধেক থেকে বের করলে হবে না? অর্ধেক বের করলেও ঝামেলায় পড়বো, কারণ n এর মান যদি আমি 10 টু দি পাওয়ার 18 দেই, এটার অর্ধেক মানে বুঝো, এটার অর্ধেক মানে হচ্ছে যে মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 17। তো এখন আমি এই জিনিসটাকে স্কোয়ার করার চেষ্টা করতেছি না মাঝখানে এই জায়গায় এসে, তো 10 টু দি পাওয়ার 17 কে স্কোয়ার করলে তো আসলে মানে কি এই জায়গায় বড় সংখ্যার ক্ষেত্রে যাচ্ছে ক্ষমা দেখে, ছোট সংখ্যার ক্ষেত্রে তো সমস্যা হয়ে যাচ্ছে, ওই জন্য। তাহলে এখানে আমি কতটুকু পর্যন্ত ধরবো এই জিনিসটা সেদিন আমি বলছিলাম না একটা ওয়ে, বলছি না বলি নাই? আচ্ছা এই জায়গায় একটা ট্রিক করি আমরা, সেটা হচ্ছে আর এর মান ফার্স্টে 1 দেই, তারপর এটা করি while আর এর মান 1 নিলাম তো। আচ্ছা আর কে আমার কিসে রাখতে হচ্ছে, ওকে নাকি নট ওকে? আর কে হচ্ছে while ওকে। আর আমি এক্সপ্লেইন করতেছি কি হচ্ছে এটা। তো এখন যদি করি তাহলে আশা করা যায় ঠিকঠাক মতো রেজাল্ট আসবে। আচ্ছা এখানে একটু ভুল করছি, এখন দেখি কি আসছে। 1 আসতেছে, দাঁড়াও তো। আর কে ফার্স্টে 1 ধরলাম, তারপর হচ্ছে যে যতক্ষণ আরটা কি আছে মানে ওকে হচ্ছে, যতক্ষণ ওকে হচ্ছে ততক্ষণ আর কে 2 দিয়ে দিয়ে গুণ করতেছি। এখানে কয়টা দিছি 1 2 3 4 5 6 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। আচ্ছা 8 ইনটু 2 এটা ঠিক আছে। এই জায়গায় তো একটু আচ্ছা হ্যাঁ, এখানে যেটা ভুল হয়েছিল যে এই x এর মানটা আমি ইন্টিজার নিয়ে ফেলছিলাম, এটা লং লং হবে। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এই ইয়াটা আমরা করি, এই ট্রিকটা আমরা অ্যাপ্লাই করি। এই ট্রিকটা কি আমি একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে আর এর মান ধরো আমি 1 ধরলাম। আচ্ছা আর এর মান আসলে কিসে রাখতে হবে, নটকে রাখতে হবে না? মানে আমাদের এই প্রবলেম অনুসারে ওকে অফ এল কি হওয়া উচিত, ওকে অফ এল হওয়া উচিত 0, আর ইনিশিয়ালি আর কি 0, আর ওকে অফ আর হওয়া উচিত কি ইনিশিয়ালি 1, না সরি উল্টা বলছি, এটা 1 এটা 0, মানে আরটা হচ্ছে নট ওকে হওয়া উচিত আর এলটা হচ্ছে কি ওকে হওয়া উচিত, ঠিক না? মানে আমি এল এর মান এমন একটা ধরবো যেন এল ইন্টু এল প্লাস 1 ডিভাইড বাই 2 এটা কি এন এর চেয়ে ছোট বা সমান হয়, আর আর এর মান এমন কিছু একটা রাখবো যেন কি আর ইন্টু আর প্লাস 1 ডিভাইড বাই 2 গ্রেটার দেন কি হয় এন হয়, তাই না? এটাই তো চাচ্ছিলাম। তাহলে দেখো আর এর মান এন রাখা যাচ্ছে না কেন? আর এর মান
এটা এখন বললাম তো। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি। আর এর মান n রাখা যাচ্ছে না কেন? n এর মান যখন 10 টু দি পাওয়ার 18, আর এর মান যদি আমি 10 টু দি পাওয়ার 18 রাখি, তাহলে ফার্স্টে এখানে এসে কি করবে? m এর মান কত হবে? l প্লাস r ডিভাইড বাই 2 না? তো তার মানে কত হবে? 1 প্লাস 10 টু দি পাওয়ার 18 ডিভাইড বাই 2, এটার মান কত? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটার মান হচ্ছে 10 টু দি পাওয়ার 17, এটার মান 10 টু দি পাওয়ার 17 অলমোস্ট। এখন 10 টু দি পাওয়ার 17, m এর মান কত? এটা কি এখনো আসে নাই? m এর মান হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 17। তো m এর মানটা আমি কোথায় পাঠাচ্ছি? এই ওকে ফাংশনে পাঠাচ্ছি। ওকে ফাংশনে কি করতেছে? ওকে ফাংশনে করতেছে কি 10 টু দি পাওয়ার 17 ইনটু 10 টু দি পাওয়ার 17 ডিভাইড বাই 2। 10 টু দি পাওয়ার 34 কি আসবে লং লং এ? না স্যার। আচ্ছা তাহলে এত বড় রাখতে পারবো না, আর এত বড় তো আমার রাখার দরকারও নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কত পর্যন্ত রাখতে পারতেছি? তাহলে কি করতেছি, ইনিশিয়ালি আমার কি l কে 1 এ রাখতে হচ্ছে আর r কে 0 তে রাখতে হচ্ছে। আচ্ছা তাহলে l এর মান আমি r এর মান আমি হাইপোথেটিক্যালি 1 ধরে নিলাম। তারপর r এর মান আমি 2 গুণ করে বাড়াইতে থাকি। ঠিক আছে, বাড়াইতে থাকলে r এর মান 2 গুণ বাড়তে বাড়তে যখন দেখা যাবে যে r কি হয়ে গেছে, ওকে অফ r 0 হয়ে গেছে, তখনই আমি এই লুপটা থামাই দিলাম। ওকে অফ r যখনই কি হয়ে গেল, 0 হয়ে গেল, তখন আমি লুপটাকে থামাই দিলাম। মানে জিনিসটা কিরকম দেখো, ধরো 60 এর ক্ষেত্রে চিন্তা করো, 60 এর ক্ষেত্রে তাহলে ফার্স্টে 1 ধরলাম r এর মান। তো এটা তো কি ওকে, তাহলে এটা তো r এর মান হওয়া উচিত না। তাহলে r এর মান 2 গুণ বাড়ায় কি করলাম, 2 বানাই দিলাম। তাহলে এটা কি ওকে না? এটাও ওকে। তাহলে 4 বানাই দিলাম, এটাও ওকে। তারপর 8 বানাই দিলাম, এটাও ওকে। তারপর যখন 16 এ চলে আসলো, 16 কিন্তু কি নট ওকে, তাই না? তাহলে r এর মান যখন 16 তখন থেমে যাবে। এটার মধ্যে এবার লুপ টুপ যা চালানো চালাচ্ছি। তো এটা করলে সমস্যা নাই কেন? বা এটা করলে তোমাদের মনে হইতে পারে যে স্যার এখানে করলে তো অনেক বেশি লুপ চলতে থাকবে। আসলে এটা মোটেই বেশিক্ষণ চলবে না। 10 টু দি পাওয়ার 18 এর জন্য কত পর্যন্ত চলবে? বেশি 30 বার চলবে, 30-32 বার চলবে, এরকম। এর বেশি চলবে স্যার ভ্যালুটা ডবল হয়ে যাচ্ছে, বিটাই কম চলতেছে। হ্যাঁ 64 লং লং পর্যন্ত চলবে না, 32 পর্যন্ত চলবে। কারণ হচ্ছে যে এটার 10 টু দি পাওয়ার 18 যদি দাও, এটার অ্যানসার ম্যাক্সিমাম আসলে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত আসবে। স্যার এটা log 2 বেস n এ চলতেছে না অলমোস্ট? হ্যাঁ যাই হোক না, এখানে অ্যানসার বলতেছি, অ্যানসার আসলে কততে আসবে? 10 টু দি পাওয়ার 9 সিরিজের কিছু একটা আসবে না? ও এটা মানে while loop পর্যন্ত আমি বলতেছি ওই লুপটার কথা বলতেছি, পুরোটাই বলি না, পুরোটাই বলতেছি আমি, দুইটাই বলতেছি। আবার বলি, শুনো, এটা পরে আসি, এটা একটু পরে আসি, এটাতে আসি। অ্যানসার কত পর্যন্ত আসতে পারে? 10 টু দি পাওয়ার 9 এর চেয়ে বড় কিছু আসবে না স্যার? কারণ হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই 2, ওইটাই তো 10 টু দি পাওয়ার 18 এর কাছাকাছি, তাই না? আচ্ছা তাহলে 10 টু দি পাওয়ার 9 এর চেয়ে বড় কিছু আসবে না। আচ্ছা তাহলে এটাই তো আমার অ্যানসার, তাই না? আচ্ছা আমি আর এর মানটা কি করতেছি, 2 গুণ বাড়ায় বাড়ায় কোনটা গেস করতেছি? এই অ্যানসারটাই তো ঠিক, অ্যানসারকে এক্সিড করতেছি, তাই না? অ্যানসারকে এক্সিড করে গেলেই তো আমি ওইখানেই থেমে যাই। তাহলে আমি এই আর এর মানটা ম্যাক্সিমাম কি 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত উঠাবো। তুমি এখানে যদি আর এর মানটা প্রিন্ট করো, দেখো তুমি এই জায়গায় যদি প্রিন্ট করো, দেখো এই বড় যে সংখ্যাটা দিলাম, এটার কারণে আর এর মান কত হয় দেখো। এই যে আর এর মান হচ্ছে এটা, দেখো 10 টু দি পাওয়ার 9 এর উপরে বেশি কিন্তু উঠতেছে না, আর মানে এতটুকু পর্যন্তই উঠবে, 2 গুণ করে এতটুকু পর্যন্ত উঠছে। তো 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত উঠতে কয় বিট লাগে, মানে 2 এর কত পাওয়ার লাগে? 31। তাহলে এটা 31 বার লুপটা চলবে এই কেসে, ম্যাক্সিমাম 31 বার চলবে, 31-32 বার চলবে। হ্যানের নিচেই থাকবে তাহলে সব সময়। হ্যাঁ আর এর মানটা স্কয়ার রুট অফ n এর নিচে থাকবে, যে আর এর মানটা স্কয়ার রুট অফ n বা ওইটার কাছাকাছি কিছু একটা থাকবে। আচ্ছা যাই হোক, মূল কথা হচ্ছে এখানে এত কিছু যদি মাথায়ও না রাখতে চাও, এটা মাথায় রাখো। সেটা হচ্ছে যে আমরা আর এর মানটা ইনিশিয়ালি কত সেটা গেস না করে করি কি, আর এর মানটা 1 ধরে নেই, তারপরে আর এর মানটাকে আমাদের 0 তে বসানো উচিত না 1 এ বসানো উচিত, সেটা যদি আমরা চিন্তা করে কি করতে থাকি, এভাবে 2 গুণ করে বাড়াইতে থাকি। এটা হচ্ছে ট্রিক। আর এর মানটা কত ধরবা সেটা ট্রিক। এল এর মানটা ইজিলি ধরা যায় যে 1 বা -1 বা 0। এল এর মান এই তিনটার কিছু একটা দেখবে যে হয়ে গেছে। কিন্তু আর এর মানটা কি ধরবা? আর এর মানটা এভাবে 1 ধরে তারপর বাড়াইতে থাকবে 2 গুণ করে। এখন তুমি চাইলে এভাবে করেও করতে পারো। ইনটু ইকুয়াল টু 2 না দিয়ে লেফট শিফট ইকুয়াল টু 2 দিতে পারো। এটা একটু ফাস্টার আর কি তোমার কি কাজ করে আর কি। ঠিক আছে, ওই লেফট শিফট করলেও তো 2 গুণই হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ আবু বকর সিদ্দিক, তুমি যে কথাটা বলছো সেটাও n/2 পর্যন্ত না, n/2 পর্যন্ত না, স্কয়ার রুট অফ n পর্যন্ত করবা। তুমি যেটা করছো ওইটাই এখানে করছি, ঠিক আছে? ও যেটা বলছে 1 থেকে ওই স্কয়ার রুট অফ n পর্যন্ত প্রিফিক্স সাম করে ওটার উপর বাইনারি সার্চ করা, একই তো কথা, একই কাজই তো করছি। আমি জাস্ট একটা ফাংশন দিয়ে করছি। তবে এই জিনিসটা মাথায় রাখো,
আমাদের এই জিনিসগুলো অন্যান্য কাজে লাগবে। সবসময় তুমি যেটা বলছো এটা করা সম্ভব হবে না। আমরা যখন ফ্র্যাকশনের উপর বাইনারি সার্চ করবো তখন তোমার ওই অ্যাপ্রোচটাতে হবে না। এই প্রবলেমের ক্ষেত্রে তোমারটা হবে। আচ্ছা, এবার আসি। তাহলে আমরা 0-1 এর উপর বাইনারি সার্চ করতে পারলাম। এটা যখন পারছি মানে কোনো একটা অ্যান্সারকে, তাহলে এই প্রবলেমটাতে খেয়াল করো আমরা আগে কি করতেছি, সলিউশনটা আগে গেস করে নিছি না? আগে সলিউশন গেস করে নিছি, তারপর সলিউশনটার উপর বাইনারি সার্চ করলাম না? এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওকে ফাংশনটা, এই ওকে ফাংশনটা অবশ্যই মনোটোনিক ফাংশন হইতে হবে। মানে এটা কি মনোটোনিক ফাংশন? মানে এটা তোমার কি আস্তে আস্তে বাড়ে ওই টাইপের বা আস্তে আস্তে কমে এই টাইপের, ঠিক আছে? তো এই টাইপের কিছু একটা, নন ডিক্রিজিং বা নন ইনক্রিজিং এরকম কিছু একটা হইতে হবে। যদি না হয় তাহলে ওটার উপর তুমি বাইনারি সার্চ করতে পারবা না। আচ্ছা, এটা গেল। এবার আরেকটা প্রবলেমে আসি। আরেকটা প্রবলেম এটা হচ্ছে, এখানে একটা প্রবলেম, সেটার একটা আমি ইজি ভার্সন তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে তোমাকে ধরো বলা হইলো যে কিছু, আমি এটার ইন্টিজার ভার্সনটা দেখাই, ধরো রোপস, এই প্রবলেমটা দেখাই। এখানে তোমাকে বলা হইলো যে তোমাকে কিছু কি দেয়া আছে, রশি দেয়া আছে, রোপস রশি দেয়া আছে। ওই রশিগুলোকে তুমি কে সংখ্যক ভাগে ভাগ করবা, কে সংখ্যক ভাগে ভাগ করবা, ঠিক আছে? তোমাকে n সংখ্যক রশি দেওয়া আছে, n সংখ্যক রশি দেওয়া আছে, তাদেরকে তুমি কেটে কেটে কেটা পিস বানাবো। যেমন ধরো তোমার এরকম একটা রশি দেওয়া আছে, এরকম একটা রশি দেওয়া আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, 4টা রশি দেওয়া আছে। এটাকে তোমাকে বলা হয়েছে 5 পিস করতে। এদেরকে 5 পিস মানে ধরো এটারে তুমি 2 পিস করলা, এটারে 1 পিস করলা, এটারও ধরো 2 পিস করলা, এটারে 1 পিস করলা, এটারে ধরো 1 পিস করলা, তাহলে মোটামুটি কয় পিস হয়ে গেছে? 6 পিস হয়ে গেছে। আচ্ছা, তোমার বলছে 5 পিস বানাইতে হবে, ঠিক আছে? তোমায় কি বলছে যে 5 পিস বানাইতে হবে। তুমি ম্যাক্সিমাম পিসগুলোকে কত বড় রাখতে পারবা, ঠিক আছে? পিসগুলোকে ম্যাক্সিমাম কত বড় রাখতে পারবা। শর্তটা হচ্ছে সবগুলো পিস সমান হবে, সবগুলো পিস কি হবে? সমান হবে, সবগুলো পিস সমান হবে। আর ম্যাক্সিমাম তুমি কত বড় পিস বানাইতে পারবা? 5 পিস বানাইতে হবে তোমার, 5 পিস বানাইতে হবে। ম্যাক্সিমাম কত পিস বানাইতে পারবে? প্রবলেমটা বুঝছো? নাহলে আরেকবার বলি। বুঝি নাই ক্লিয়ারলি। আচ্ছা, ঠিক আছে। ধরো তোমার কাছে 5টা রশি আছে। প্রথম রশিটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 7, দ্বিতীয় রশিটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 4, তৃতীয় রশিটার দৈর্ঘ্য হচ্ছে ধরো, আচ্ছা ধরো 3টা রশি আছে, তৃতীয় রশিটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 3, ঠিক আছে? তোমাকে বললো 4 পিস রশি তোমার টোটাল বানাইতে হবে, 4 পিস রশি বানাইতে হবে, 4 পিস। এদেরকে কাটাকুটি করে 4 পিস রশি বানাইতে হবে। ওই 4 পিস রশির দৈর্ঘ্য সর্বোচ্চ তুমি কত বড় রাখতে পারবা, সেটা হচ্ছে কোয়েশ্চেন। 4 পিস রশি বানাইতে হবে, ওই 4 পিসের দৈর্ঘ্য তুমি সর্বোচ্চ কত বড় রাখতে পারবে? প্রশ্নটা বুঝছো? দেখো 7 পিস যেটা আছে, মানে 7 লেন্থের যে দড়িটা আছে ওটাকে তুমি 2 ভাগে ভাগ করতে পারো। 4 লেন্থের যেটা আছে ওটাকে 1 ভাগে, 3 লেন্থের আছে। দেখো ফার্স্টে আমি ধরে নিলাম যে আমি ধরো এটাকে 2 ভাগে ভাগ করলাম, 3 করে আর কি, 3 করে, আর এটা কাটা পড়ে গেছে বাদ। 4টাকে 1 ভাগে ভাগ করলাম, এখান থেকে একটা নিলাম, 5টাকে 1 ভাগে, 3 যেটা আছে ওটা পুরোটাকেই নিলাম, 3 যেটা আছে ওটা পুরোটাকেই নিলাম, ঠিক আছে? তাহলে এখানে 4টা পিস পাইলাম না? 4টা পিস পাইলাম না? আচ্ছা, এর চেয়ে বড় কি আর করা পসিবল ছিল পিসগুলোকে? না স্যার। ছোট তো 3 আছে। 4 পিসই যদি চাই তাহলে 3 এর চেয়ে বড় তো আসলে আর করা পসিবল না, তাই না? জি স্যার। প্রশ্নটা বুঝছো? সবগুলো পিস সমান হইতে হবে, আর আমার কি এই কে সংখ্যক পিস বানাইতে হবে। এখন পিসগুলোকে ম্যাক্সিমাম কত সাইজের আমি বানাইতে পারবো, এটা হচ্ছে প্রবলেম। স্যার এটার ক্ষেত্রে আনসার 4 হবে না, মানে যেটা এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে যে স্যার সর্বনিম্ন যেটা আছে ওইটার সংখ্যা অনুসারে যতগুলো বানানো যাবে ওইগুলাই। না না না, এটা অ্যানসার না। যেমন ধরো সর্বনিম্ন এটারে আমি ধরো এটাকে 1 বানাই দিলাম, তাইলে অ্যানসার কত? এবার দেখো আমি বললাম 4 পিস করতে হবে, এটার মান হচ্ছে 1, 7, 4, 1, তাহলে অ্যানসার কত? যেহেতু সমান করতে হবে তো সেক্ষেত্রে সর্বনিম্নটা হবে না। সরি, যেহেতু আমাদের সবগুলো রশির সাথে সমান করতে হবে, এক্ষেত্রে সর্বনিম্ন ভ্যালুটা হবে না, মানে কাটা পিসগুলো সমান হইতে হবে, যে কাটা পিসগুলো সমান হইতে হবে। আমার 4 পিস পাইলেই হচ্ছে। এখন ওই 4 পিসগুলোকে আমি কত বড় বড় করে রাখতে পারবো ম্যাক্সিমাম? স্যার ওইটাই তো, মানে আমাদের তো 3টা রশিতে কাটতে হবে না, তো সব ছোট এটার জন্য অ্যানসার কত বলো, তারপরে আমি বলতেছি এটার জন্য অ্যানসার কত। প্রত্যেকটা সর্বনিম্ন কত সাইজ করতে পারবো এটা? দাঁড়াও, তোমরা আমাকে চ্যাটে তাইলে লিখে দাও, কোশ্চেন থাকলে বলো, আর নাইলে চ্যাটে এটার জন্য অ্যানসার কত সেটা বলতে দাও। 7, 4, 1, 4 পিস করতে হবে, 3টা রশি আছে, 7, 4, 1, এটার ক্ষেত্রে অ্যানসার কত? আমাকে চ্যাটে লিখে দাও। ঠিক আছে, জুনায়েদেরটা এটা 7, 4, 1, আমি জানি না জুনায়েদের না, ওটা পসিবল না। আচ্ছা, আমি উপরে 3টা আছে ভাবছিলাম। না না, 3 এটা নেই, এটা বাদ।
এটা তো হচ্ছে কয়টা টেস্ট, মানে কয়টা রশি টোটাল। আচ্ছা আমি একটু আঁকি, তাহলে এখানে এটা ধরলাম 7, তাহলে এটাকে ধরলাম 4, আর এটাকে ধরলাম 1, একটাকে আরেকটু ছোট মানে এটা হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে, যারা বলতেছো 1 লেন্থের তাদেরটা হয় নাই, যারা বলছো 2 লেন্থের তাদেরটা ঠিক আছে। আচ্ছা কোয়েশ্চেনটা সবাই বুঝছো কিনা, না বুঝলে বলো। যারা বলছো 2 লেন্থের তাদের অ্যান্সারটা ঠিক আছে, আমি দেখাই তাইলে। দেখো এই 7 লেন্থের যেটা আছে এটাকে আমি 2 লেন্থ করে 3টা ভাগে ভাগ করতে পারবো না? জি স্যার। তাহলে 3 টুকরা পাইলাম। এটাকে 2 লেন্থ করে 2 ভাগে ভাগ করতে পারবো না? তাহলে টোটাল 5 টুকরা তো পাই গেলাম। এই একটারে তো আমার দরকারও নেই। মানে আমরা চাইলে একটা বাদ দিতে পারবো এরকম। পারবো না কেন? আমার তো দরকার 4 টুকরা, ওটা তুমি যেভাবে বানাও, একটা থেকে দরকার হলে 4 টুকরা নিয়ে আসো, সমস্যা নেই। আমি এখন কত বড় মানে তিনটা টাচ করতে হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন প্রবলেমটা বুঝছো, মানে ম্যাক্সিমাম কত বড় করতে পারবো টুকরাগুলোর সংখ্যা, প্রবলেমটা হচ্ছে এটা। আচ্ছা এবার এটা তো বুঝতেই পারতেছো বাইনারি সার্চ দিয়ে সলিউশন করব, কিভাবে করব একটু চিন্তা ভাবনা করো। আমি ধরো তোমাদেরকে 2 মিনিট চিন্তা করার সময় দিই, সবাই একটু চিন্তা করো। এর মধ্যে কেউ কোশ্চেনটা না বুঝলে আমাকে বলতে পারো। ঠিক আছে, যারা পারবা মনে করছো হাত তোলো। আচ্ছা এখানে মেইন আমাদের প্রবলেমটা কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে স্যার প্রথম কলামটা একটু স্যার ফিক্সড করে দিলে আমাদের জন্য ভালো হয়। এখন স্যার আমরা খাটটা দেন না, খাটটা দিয়ে দিলে একটু কনফিউজড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো, টেনশন। ওই কি জানি বলতেছিলাম, এখানে মেইন প্রবলেমটা ছিল আসলে ফ্র্যাকশন দিয়ে করতে হবে, মানে ওই রোপের সাইজ গুলো ম্যাক্সিমাইজ যে করতে হবে, ওটা তুমি কি দশমিকেও আনতে পারবা। আমি প্রবলেমটা একটু চেঞ্জ করে কিসে করছি, যে তুমি পূর্ণ সংখ্যাটা বলবা, মানে পূর্ণ সংখ্যক অ্যান্সারটা দেবা আর কি। মানে যেমন এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 2, তুমি 2.5 আসলে মনে হয় করতে পারতে এটাকে। ঠিক আছে, তো আমরা এখানে 2ই রাখলাম আর কি, 2.5 বা 2.3 এরকম হয়তো তুমি করতে পারতা। আচ্ছা বলো, কারো কোনো আইডিয়া আছে কিভাবে করবা? স্যার একটা ব্রুট ফোর্স সলিউশন আছে, বাট কিরকম? স্যার আমরা মানে 1 থেকে শুরু করব, তো মানে আমি ইনিশিয়ালি ধরে নিব যে আমি একটা পিস 1 হবে, ঠিক আছে? তা আমি 7 থেকে সর্বোচ্চ কয়টা পাচ্ছি? 7 পিস। 4 থেকে 4 পিস, 1 থেকে 1 পিস। তো যতক্ষণ না ছোট হয় ততক্ষণ আমি ইনক্রিজ করতে থাকবো। আমি যদি রোপের মান 1 বাড়াইতে থাকে ওটা 2 হয়, তাহলে 7 থেকে আমি কয়টা পাবো? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো তাহলে 1 এ যদি করা যায় তারপর 2 এ ট্রাই করবা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে যদি তারপরে 3 এ ট্রাই করবা, রোপের সংখ্যা বেশি হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, 1 এ যদি পারো তাহলে 2 এ ট্রাই করবা, ওটা যদি পারো তাহলে 3 এ ট্রাই করবা। দেখো তুমি কিন্তু তুমি যে কাজটা করছো খুবই কাছাকাছি চলে আসছো। অন্য কেউ কি এটা থেকে বলতে পারো আরেকটু আগায় নিয়ে যেতে পারো, সলিউশনটাকে একটু স্পিড আপ করতে পারো? যেমন এখানে মানে দেখো এখানে কে এর মান কত হতে পারে বলছে, এন আর কে বলছে যে কত, 10⁵। তার মানে এখানে আমার 10⁵টা রোপ আছে, প্রত্যেকটা রোপের সাইজ কত বলছে, 10⁷ হইতে পারে বলছে। তাহলে তুমি যদি ধরো আমাকে প্রত্যেকটা রোপ 10⁷ সাইজের দিল, তাহলে তুমি একটা একটা করে কেটে কেটে যদি করতে চাও তাহলে আসলে টাইম লিমিট এক্সিডেড হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওই জন্য। অন্য কেউ, তোমার সলিউশনটা কাছাকাছি চলে গেছে, এটা কি স্পিড আপ করতে পারো কেউ? ও যেটা বললো যে ফার্স্টে ও গেস করে নিল যে 1 সাইজ দিয়ে করা যায় কিনা, তারপরে ট্রাই করলো 2 সাইজ করা যায় কিনা, তারপরে 3 সাইজ। হ্যাঁ কেউ কিছু বলবা না? ইনক্রিজের ভ্যালুটা যেখানে 7 ছিল 7 এর জায়গায় বসানো হয় না? হাত তুললে মনে ভালো হয়, হাত তুললে ভালো হয়, হাত তুললে ভালো হয়। হাত তুলে না কেন কেউ? আচ্ছা হ্যাঁ তানজিদ বল। আর আই থেকে 7 পর্যন্ত, মানে আই থেকে তো শুরু, মানে আই হলো 1 থেকে 7 পর্যন্ত চালাচ্ছে স্যার। ইনক্রিজের ভ্যালুটা যদি আমি আই এর মধ্যে রাখি তাহলে তো আমার লুপটা একটু কম কম চলতেছে না? মানে যেখানে 1 2 হওয়ার কথা ওখান থেকে 2 থেকে 3 হয়ে যাচ্ছে এরকম। স্যার আমি ইনিশিয়ালি সাইজের উপর লুপ চালাবো। ওটা একটু শেষ করি। আলটিমেটলি তোমারটা তো ওই এক এক করেই বাড়াচ্ছো, তো ওরকম বাড়াইতে বাড়াইতে দেখা যাবে যে তোমার কি 1 সাইজ ওটা ঠিক আছে কিনা, 2 সাইজ ওটা ঠিক আছে কিনা, 3 সাইজ ওটা ঠিক আছে কিনা, ওরকম চেক করতে থাকলে আসলে মানে ইয়া হয়ে যাবে আর কি। স্যার আমি 10⁻1 থেকে 10⁹ এর একটা লুপ চালাবো, ওটা সাইজের মানে যখনই ইয়েস পাবো, আমি যদি 200 এর মধ্যে ইয়েস পাই, দেন 200 এর পর থেকে আমার এখানে তো আমাকে 10⁻⁻6 পর্যন্ত রাইট আনসার দেওয়ার কথা বলছে না? তো এই ক্ষেত্রে আমি আবার আরেকটা 10⁻9 এর একটা লুপ চালাবো, যাতে আমার ওই 20 দশমিকের পরে যে রাইট ভ্যালুটা আসে ওইটা আসার জন্য। স্যার না দশমিকের পরে লাগবে না তো, আমি তো বলছি দশমিক লাগতেছে পূর্ণ সংখ্যা নিয়ে।
স্যার যদি সর্বনিম্নটা দিয়ে এটা আমাদেরকে ওই বুট ক্যাম্পে আচ্ছা সাইদ বলো হ্যাঁ তার সর্বনিম্নটা দিয়ে যদি দেখা যায় সর্বোচ্চটা কয় ভাগ করা যায় বেশি হয়, তাহলে তার সর্বনিম্নটা একটু উপরেরটা দেখলাম, ওইটা দিয়ে যদি না হয় তাহলে একটু নিচে নামলাম। মানে বাইনারি সার্চ করলা? জি স্যার। আচ্ছা বেসিক্যালি আমাদেরকে আমি একবার একে দেখলাম, তারপর আবার 4 গেলাম, 4 দিয়ে যদি না হয় তাহলে 4 থেকে ছোট দেখলাম। আচ্ছা বেসিক্যালি তাহলে তো 2 পাচ্ছি না আমরা এখানে। আচ্ছা একটু খেয়াল করো, হ্যাঁ একটা জিনিস খেয়াল করো, না জুনায়েদ সাইদ যেটা বলছে বেসিক্যালি ওইটাই, জুনায়েদ আর সাইদেরটাকে একসাথে করি তাইলে হয়ে যায় কিরকম। আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো, আমি ধরো এক লেন্থের জন্য কি করতে পারি, এই কে সংখ্যক বানাইতে পারি, রশি বানাইতে পারি এক লেন্থ দিয়ে। যেমন এক লেন্থ মানে এখানে কয়টা রশি হবে, 7টা রশি হবে, এখানে কয়টা হবে, 4টা হবে, এখানে একটা হবে, টোটাল কত, 7 4 11 1 12, টোটাল 12টা পিস পাচ্ছি। এক লেন্থের জন্য কয়টা পাইলাম, এক লেন্থের জন্য টোটাল 12টা পিস পাইলাম। তাহলে এটা তো একটা ভ্যালিড সলিউশন। আচ্ছা মানে এটা দিয়ে করা যাবে, কিন্তু আমার তো আরো বাড়াইতে হবে। এবার তাহলে আমি এটাকে 1 থেকে একটু 2 এ নিয়ে যাই। 2 এর জন্য 7 কয়টা পাচ্ছি, 3টা পাচ্ছি, 4 2টা পাচ্ছি, 1 0টা পাচ্ছি, তাহলে টোটাল কয়টা পাইলাম, 3 2 5টা। এটাও কিন্তু একটা ভ্যালিড সলিউশন 2 এর জন্য, এটাও ভ্যালিড সলিউশন, এটাও ভ্যালিড সলিউশন। এবার ধরো 3 এর জন্য দেখি, 3 এর জন্য 7 পাইলাম কয়টা, 2টা। কেন, 7 কে 3 দিয়ে ভাগ করলে 2, বুঝছো এটা? মানে 7টাকে 3 ভাগ করে যদি 2টা ভাগ করতে চাই তাহলে 2টা রশি পাবো, 4 এর এখানে একটা রশি পাবো, 1 এর এখানে 0টা রশি পাবো। এটা কত, 2 1 3, তাহলে এটা হবে না, 3 সাইজের রশি বানানো যাবে না। 3 সাইজের রশি যদি বানানো না যায় তাহলে 4 সাইজ বানানো যাবে, না স্যার। 5 সাইজ বানানো যাবে, যাবে না। আচ্ছা 2 সাইজ যদি বানানো যায় তাহলে 1 সাইজও যাবে, 0 সাইজও বানানো যাবে, -1 সাইজও বানানো। তার মানে এখানে মনোটোনাস ফাংশনটা চলে আসলো না। কোন একটা সাইজের রশি যদি বানানো যায় তাহলে তার চেয়ে ছোটগুলোও বানানো যায় না। কোন একটা সাইজের রশি যদি বানানো যায় না যায় তাহলে তার চেয়ে বড়গুলো দিয়েও আর বানানো যায় না। এটাও ট্রু না? জি স্যার। এই জিনিসটা যদি পাই, আচ্ছা তাহলে এখন কোন একটা সাইজ ধরো, মানে আমি ধরলাম x একটা সাইজ, ধরো এটার মান হচ্ছে 2, তো এই 2 সাইজের বানানো যায় কিনা, 2 সাইজ দিয়ে রশি পর্যাপ্ত পরিমাণে বানানো যায় কিনা সেটা চেক করতে আমাদের কি করা লাগবে, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে করে দেখতে হবে না? যেমন এখানে 7 কে 2 দিয়ে ভাগ করে 3 পাইছি, 4 কে 2 দিয়ে ভাগ করে 2 পাইছি, 1 কে 2 দিয়ে ভাগ করে 0 পাইছি, এগুলোকে আবার যোগ করলাম। তাহলে এইটা একটা ভ্যালিড সলিউশন কিনা সেটা চেক করার কমপ্লেক্সিটিটা কত হবে? এটা বুঝছো নাকি দেখো, এতটুকু বুঝছো নাকি দেখো। জি স্যার। জি স্যার। না বুঝলে একটু জিজ্ঞেস করো, এতটুকু যদি না বুঝে জিজ্ঞেস করো। কোন একটা অ্যানসার ভ্যালিড কিনা সেটা চেক করার কমপ্লেক্সিটি হচ্ছে O of n, মানে বেসিক্যালি আমার ওকে ফাংশনের কমপ্লেক্সিটি কত, তাহলে এটাকে ওকে ফাংশনে কনভার্ট করে ফেললাম আর কি। ওকে ফাংশনটা তাহলে কি করবে, প্রত্যেকটা রোপকে গিয়ে গিয়ে দেখবে যে আমার এখন গেস যেটা করলাম অ্যানসার, ওই অ্যানসারটা সঠিক মানে কি, মানে ভ্যালিড কিনা। ওটা যদি ভ্যালিড হয় তাহলে কি আমি 0 বা 1 কিছু একটা রিটার্ন করবো, আর ইনভ্যালিড হলেও বিপরীতটা রিটার্ন করবো। তাহলে এটার কমপ্লেক্সিটি অফ n। আচ্ছা এখন আমার কয়টা সংখ্যার উপর এই বাইনারি সার্চটা চালাতে হবে, মানে কিসের উপর চালাতে হবে? আমি ইনিশিয়ালি ধরে নিতে পারি যে অ্যানসার হচ্ছে 1 বা অ্যানসার হচ্ছে 0, আর মানে লেন্থ হচ্ছে 0, আর সবচেয়ে বড় কি ধরে নিতে পারি, মানে কত বড় হচ্ছে সব ম্যাক্সিমাম নাম্বারটা। হ্যাঁ তার মানে আমার এখানে যে যে রোপের লেন্থ গুলো দেওয়া আছে, ধরো 3টা আছে, 7 4 1, আর এখানে আমার বানাইতে হবে কয়টা রশি, 4টা রশি। আচ্ছা এখানে ম্যাক্সিমাম লেন্থ আমি আসলে কত বানাইতে পারবো, 7-এর চেয়ে তো বড় পারবো না, তাই না? না স্যার। কোন একটা রোপের লেন্থ 7-এর চেয়ে বড় রাখতে পারবো না। তাহলে মিনিমাম আমি 1 ধরে নিলাম, আর ম্যাক্সিমাম কি ধরে নিলাম, 7 ধরে নিলাম। তাহলে এই দুইটার মধ্যে আমি এখন যদি বাইনারি সার্চ চালাই, ফার্স্টে 3কে আমি সলিউশন কিনা চেক করে দেখলাম, তারপর 2 সলিউশন কিনা চেক করলাম, এরকম করে করে বাইনারি সার্চ চালাই সলিউশন কিনা চেক করে নিয়ে আসা যায় না? তাহলে এরকম চেক করতে হবে কয়বার, লগ অফ n বার, আর প্রত্যেকবার ওকে ফাংশনটা কল হচ্ছে, ওটার কমপ্লেক্সিটি কত, O of n, তাহলে n log n এর সলিউশন চলে আসতেছে না? আমি কোডটা করে দেই তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝবা। আচ্ছা ফার্স্টে আমি আগে একটা ওকে ফাংশন বানাই। ওকে ফাংশনটা কি হবে, ওকে ফাংশনটা হচ্ছে আমার এখানে কিছু মানে কি আছে, আগে আমি দেই। ফার্স্টে হচ্ছে n, 3টা রশি আছে, 4টা পিস বানাইতে হবে, 7 4 1, এগুলো হচ্ছে রশির দৈর্ঘ্য।
ঠিক আছে। আচ্ছা তাহলে আমার ফার্স্ট হচ্ছে n নিলাম, তারপর হচ্ছে যে a equal to 3i n নিলাম। আচ্ছা তাহলে ইনপুট গুলো নিলাম। এরপর ইনিশিয়ালি আমি কি l কে কত ধরবো, মানে আমার অ্যানসার সর্বনিম্ন কি হইতে পারে, কত সাইজের আমি রশি বানাইতে পারতে পারি। মিনিমাম নাম্বারটা মিনিমাম হইতে পারে যে এমন একটা টেস্ট কেস দিল যেখানে আমি রশি আসলে বানাইতেই পারতেছি না, শূন্য সাইজের শূন্য হইতে পারে। আর ম্যাক্সিমাম কত হইতে পারে, আচ্ছা ম্যাক্সিমামটা ধরো এই এর ম্যাক্স, যে বললেন আচ্ছা এই এর ম্যাক্স ধরার কোনো দরকার আছে, আমি একটা অনেক বড় সংখ্যা ধরে নিই, সমস্যা কি। ইন্ট ম্যাক্স আচ্ছা না ইন্ট ম্যাক্স করলে একটু ঝামেলা হয়, ওভারফ্লো হওয়ার ঝামেলা। আচ্ছা আর এর মানটা একটু পরে দেখতেছি, আর এর মানটা একটু পরে দেখতেছি, আর এর মানটা ওয়ার্ড দিয়ে রাখি আবার। আর এর মানটা তাহলে এমনি ম্যাক্সিমাম ভ্যালুটাই ধরবো আর কি, ঠিক আছে আপাতত। আচ্ছা তাহলে এখানে 7ই দেই, 7ই দিই, ঠিক আছে। আচ্ছা ওকে ফাংশনটা মানে ওকে ফাংশনে কি হবে, ইন্ট পিসেস, ঠিক আছে, পিসেস ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে যে আমি আমার অ্যারেটার উপর লুপ চালাবো, আর হচ্ছে যে কয় পিস করতে পারতেছি সেটা কি করব, ওই আমার অ্যারে i ডিভাইডেড বাই, আচ্ছা সরি আমি তাহলে এই লুপটা এর উপর লুপ চালালাম, ঠিক আছে। তারপর রিটার্ন করব কি, যদি আমার কয় পিস পাইছি এখন, ঠিক আছে। এই যে 7 কে আমি x ভাগ করলাম, 4 কে আমি x দিয়ে ভাগ করলাম, 1 কে আমি x দিয়ে ভাগ করলাম, তাহলে কয় পিস পাইছি সেটা হচ্ছে কি পিসের উপর, পিসের মধ্যে চলে আসছে। এখন পিসটা যদি কি হয় k এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে আমি বলতে পারবো কি হ্যাঁ এটা একটা কি ভ্যালিড অ্যানসার। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। ওকে ফাংশন বুঝছো? ওকে ফাংশনে কারো সমস্যা আছে? আচ্ছা ওকে ফাংশনের সমস্যা নেই। তাহলে ইনিশিয়ালি আমার ওকে ফাংশনটা এখন দেখতে কিরকম একটু চিন্তা করি, দেখতে কিরকম। তাহলে ইনিশিয়ালি এল আছে কার উপর, মানে ওকে এল এটা কি, এটা কি ধরে নিচ্ছে, এটা একটা ভ্যালিড সলিউশন ধরে নিচ্ছে। তাহলে ইনিশিয়ালি কি 1, তার মানে 1 1 1 0 0 0 এই টাইপের। মানে কখনো যদি একটা সাইজ এটা ইনভ্যালিড হয়ে যায় তাহলে তারপরে সমস্ত সাইজগুলো ইনভ্যালিড। শুরুর সাইজটা যদি ভ্যালিড, কোন একটা সাইজ যদি ভ্যালিড হয় তার আগে সবগুলো ভ্যালিড, এরকম না আমার এই প্রবলেমটা দেখতে এরকম। আচ্ছা তাহলে ওকে অফ এল এটা হচ্ছে 1 এ, আর ওকে অফ আর এটা রাখতে হবে কিসে, 0 তে। আচ্ছা তাহলে এবার দেখি, তো ওকে অফ আর 0 তে, আচ্ছা ওকে অফ আর যদি 0 তে রাখতে হয় তাহলে তো আবার 7 ধরলে একটু ঝামেলা আছে। আচ্ছা যাই হোক আমরা আপাতত 7 ধরি, সমস্যা নেই, আর এর বিষয়টা আমরা পরে মিটমাট করতেছি। তাহলে এখানে যদি ওকে হয় তাহলে এল কে এম এ নিয়ে আসবো, ঠিক আছে, আর এলস আর কে এম এ নিয়ে আসবো, ঠিক আছে। লাস্টে এল হচ্ছে যে একটা লাস্ট ওকে ভ্যালু, ঠিক আছে, সাউন্ডস গুড। রান করে দেখি কত আসে, 2 আসে, ঠিক আছে। আচ্ছা তারপরে এটাকে যদি আমি 3 বানাই দিই তাহলে অ্যান্সার কত আসবে, 3 আসার কথা, 3 আসতেছে, ভালো কথা। তাহলে এটা হয়ে গেল আলটিমেটলি। তাহলে কি সলিউশন গেস করলাম, সলিউশন গেস করার পরে কি করতেছি, এই জাস্ট এটার উপর বাইনারি সার্চটা করে দিলাম। তাহলে আমার যে কোনো প্রবলেম আলটিমেটলি এইভাবে চলে আসছে, যদি 1 1 1 ফলোড বাই 0 0 0 অথবা 0 0 0 ফলোড বাই 1 1 1, এটাতেই কনভার্ট করে ফেলতে পারলে একটা প্রবলেমকে, তাহলে এই হয়ে যায়। আচ্ছা এবার এটার কমপ্লেক্সিটি চিন্তা করি, এল এর মান মিনিমাম হইতে পারে 0, আর এল আর এর মান ম্যাক্সিমাম কত হইতে পারে, এই 10 টু দি পাওয়ার 7 কত হইতে পারে, 10 টু দি পাওয়ার 7 বা ধরো 1e7 বলি। তাহলে এই 0 থেকে 10 টু দি পাওয়ার 7 এর মধ্যে এই লুপটা চলবে, তাই না, এই লুপটা চলবে বারবার এম এর মান মাঝামাঝি কিছু একটা গেস করে নেবে, তারপর এরকম কাজ করবে, ভালো কথা। এরপর কি হবে, এরপর কি হবে, এটাতে প্রবলেম হওয়ার আসতেছি প্রবলেম গুলোতে আসতেছি। এখানে প্রত্যেকবার কি ওকে ফাংশনটা কল হচ্ছে একবার, তাই না। এই লুপটা কয়বার চলতেছে, লগ n বার না, কাইন্ড অফ লগ n মানে হচ্ছে যে কি ওই লগ অফ এই রেঞ্জটা আর কি, এই রেঞ্জটা। তো এই রেঞ্জটাকে আমরা n ধরে নিলাম, লগ অফ মানে এটার মান কি দিছে, লগ অফ ai আর কি, ai মানে রোপের লেন্থ, লগ অফ ai, লগ অফ রোপের লেন্থ মানে ম্যাক্সিমাম রোপের লেন্থ, ম্যাক্স ai, লগ অফ ম্যাক্স ai, এটার কি কমপ্লেক্সিটি, বা ওটাকে আমি ধরো আদর করে n ডাকলাম, ঠিক আছে। আর এই যে ওকে ফাংশনের কমপ্লেক্সিটি কত, ও অফ n, তাহলে হচ্ছে n ইনটু log n, ঠিক আছে, n ইনটু log n এটার কমপ্লেক্সিটি। প্রত্যেকবার হচ্ছে একটা ওকে ফাংশন কল করতেছে, তাহলে log n বার n, ও অফ n কল হইলো, তাহলে পুরোটার কমপ্লেক্সিটি n log n। এই জিনিসটা বোঝা গেছে কিনা, এই জিনিসটা বোঝা গেছে? আর মানটা এরর ম্যাক্সটা নিলে কি সমস্যা হইতো?
বুঝতেছি আর এর মানটা এর ম্যাক্সই নেব, তবে এর ম্যাক্স নিলে একটু সামান্য ঝামেলা হতে পারে, কারণ আর এর মানটা আমার কোথায় রাখতে হবে? বেসিক্যালি আর এর মানটা ফলসে রাখতে হবে না? তিনটা পিস বানাইতে হবে। এখন আর এর মান যদি আমি এখানে ম্যাক্স দেই 1 দেই, তাহলে দেখো একটু ঝামেলা হবে। এখানে 0 দিচ্ছে আউটপুট, তাই না? আর এর মান কিসে দেওয়া যাবে না? 1 এ দেওয়া যাবে না। 1 এর চেয়ে বড় কিছু দিতে হবে, মানে ম্যাক্সের চেয়ে অন্তত 1 বেশি দিতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, তো আর এর মান তো আমরা এজন্য বলছি এত ঝামেলায় যাওয়ার দরকার নেই রে ভাই, এই কাজটা করেন না। যতক্ষণ আর এর মানটা কি হচ্ছে না, যতক্ষণ এটা ওকে আছে, কারণ আমাদের কি আর এর মান ইনিশিয়ালি কিসে রাখতে হবে? ফলসে রাখতে হবে। তাহলে যতক্ষণ হচ্ছে যে ট্রুতে আছে ততক্ষণ আমি আর এর মান বাড়াইতে থাকবো। এটা করে দিলেই তো হয়ে যায়, আর তো কিছু লাগে না। তাহলে দেখো এখন সব কিছুই ঠিকঠাক হবে। আর এর মান এখানে 1 আসবে, তুমি আগের গুলো দাও, তাহলে দেখবা ওগুলোতে যা আসা দরকার ছিল তাই আসবে। এই জিনিসটা খুবই কাজের, আর এর মান নিয়ে চিন্তাই করা লাগে না এই কাজটা করলে। স্যার আর এর মানটা চেঞ্জ করা লাগবে না স্যার, এলটা চেঞ্জ করলে হয়ে যাবে। আর এর মান তো চেঞ্জ করতেছি, 2 দিয়ে গুণ করতেছি। আর এর মান তো ইনিশিয়ালি 1 ধরে 2 দিয়ে গুণ করে চেঞ্জ করতেছি। এল এর মানটা তো সহজে বোঝা যায়, কিন্তু আর এর মানটা নিয়ে একটু সমস্যা হয় আর কি। ঠিক আছে? তো এখন এখানে মানে যদি তোমার কি, আমরা এখন যেটাতে বাইনারি সার্চ করতেছি ওই প্রবলেমটা হচ্ছে এই টাইপের দেখতে, মানে এল আছে কিসে? 1 এ, আর আর আছে কিসে? 0 তে। আর যদি এটা উল্টা হইতো তখন আমি এখানে কি করতাম? এই লুপে তখন কি চেঞ্জ আসতো? আর নট ওকে, হ্যাঁ, while not okay এরকম আসতো। ঠিক আছে? এরকম। তো জাস্ট এটা তোমার এখন ইনিশিয়ালি এল কোথায় আর কোথায় ওটার উপর ডিপেন্ড করে তুমি এগুলো চেঞ্জ করে দেবে। মানে হয় নট ওকে দেখাবা, while not okay আর এর মান 2 গুণ করে বানাচ্ছো, অথবা while okay আর। এটা হচ্ছে তোমার প্রবলেমটা কিসের উপর, সেটা মানে তোমার প্রবলেমটা কি ধরনের সলিউশনের উপর সার্চ করতেছো ওটার উপর ডিপেন্ড করে। তো এই রিলেটেড প্রবলেম এখানের মধ্যে বেশ কয়েকটা আছে। ঠিক আছে? এটা তো হচ্ছে তোমার এই প্রবলেমটা ট্রাই করিও, তারপরে এখানের মধ্যে বেশ কয়েকটা এই রিলেটেড প্রবলেম আছে, ওগুলো ট্রাই করে দেখতে পারো। তো এই আর কি মোটামুটি। স্যার কন্টেস্টটা শুরু হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাইলে কন্টেস্ট থাক না থাক নামাজ দেওয়া মিস করেন না, নামাজ দেওয়া পড়েন তারপরে কন্টেস্ট করেন আর কি। আচ্ছা আজকে তাইলে আমরা এখানে শেষ করি। তাহলে এই ছিল মোটামুটি সলিউশনের উপর বাইনারি সার্চ। তো সলিউশনের উপর বাইনারি সার্চে আমরা দেখছি যে তোমার কি বেসিক্যালি ওটা আমরা একটা ওকে ফাংশনের উপর বাইনারি সার্চ এভাবে চিন্তা করতে পারি। আর আমি যদি এই ওকে ফাংশনটার কমপ্লেক্সিটিটা অ্যানালাইসিস করে ফেলতে পারি, তাহলে ওকে ফাংশনের কমপ্লেক্সিটি ইনটু লগ এন, সেটাই হবে আমাদের কি বেসিক্যালি তোমার কি এটার কমপ্লেক্সিটিটা এই আর কি। তো তোমরা এই প্রবলেমগুলো একটু ট্রাই করে দেখিও। এখানে বেশ কয়েকটা প্যাকিং রেক্টেঙ্গেল সেটা পারবা, ভেরি ইজি টাস্ক, চিলড্রেন সলিডে ইকুয়েশন, স্ট্রিং গেম, স্টুডেন্ট কাউন্সিল, হ্যামবার্গার্স। এখানের মধ্যে 1 নাম্বার পারা উচিত, তারপরে সি নাম্বার এটাও পারা উচিত। ঠিক আছে? এটাও হচ্ছে তোমার ইয়ার উপর পূর্ণ সংখ্যা। চিলড্রেন হলে এটাও পারা উচিত, মানে যেগুলোতে ভগ্নাংশ আছে ওগুলো বাদ দিতে পারো আর কি, যেমন এটা বাদ দিতে পারো। ঠিক আছে? ইকুয়েশন এটা নেক্সট দিন ইনশাআল্লাহ দেখাবো। স্ট্রিং গেম এটাও আশা করি পারবা। ঠিক আছে? তারপর স্টুডেন্ট কাউন্সিল এটাও আশা করি পারবা। ঠিক আছে? প্রবলেমগুলো ভালো ট্রাই করে দেখিও আর কি, এটাও আশা করি পারবা। এই সবগুলো প্রবলেমে পারবা। এখানে হচ্ছে শুধুমাত্র বি নাম্বার প্রবলেমটা বাদ দিতে পারো, রোপস, যেটা আসলে দেখাইছে আইরনিক্যালি ওটাই বাদ দিতে পারো, কারণ ওটা আসলে দশমিকের উপর করতে হবে। আর এখানে ই নাম্বারটা বাদ দিতে পারো, বি আর ই বাদ দিয়ে বাকিগুলো করে ফেলি। ঠিক আছে? আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ বি আর ই এর টপিকটাকেও কভার করে ফেলবো। আজকে তাহলে এখানে শেষ করি। দশমিকের জন্য কি এক্সট্রা কাজ করা লাগবে? বুঝি নাই। মানে এক্সট্রা কাজ করা লাগবে দশমিক নিয়ে? দশমিকের জন্য আলাদা কিছু অ্যাপ্রোচ আছে আর কি। আচ্ছা, ওই ফ্র্যাকশনের উপর বাইনারি সার্চ আমি আলাদা করে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখনো আসলে বেসিক্যালি এটা নতুন কিছু শিখি নাই আমরা, লোয়ার বাউন্ড আপার বাউন্ডকেই একটু মানে ম্যাজেস্টিক ওয়েতে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছে এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।